আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এর আগে আমি মিষ্টি আলুর ভিডিও দিয়েছিলাম, তখন ছোট ছোট ছিল। তখন এই যে মিষ্টি আলু উঠানোর সময়, তো তার জন্য আরেকটা ভিডিও বানাইলাম। তো দেখেন কিভাবে মিষ্টি আলু উঠানো হয়। তো মিষ্টি আলু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো মিষ্টি আলু কার কার খেতে পছন্দ সবাই কমেন্টে জানাবেন। তো মিষ্টি আলু লাগাইছিলাম এক জাতের সাদাটা, কিন্তু আলুটা হয়েছে লাল, কিছুই বুঝলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সাদাটার সাথে লালটার একটু দাম বেশি, তো লালটা একটু বেশি হয়েছে। তো যাক, সমস্যা নাই, যেটা ভালো এটাই হয়েছে। তো লাল জাতের আলুটা একটু ফলন কম হয়, সাদাটা একটু বেশি হয়। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আলু লাগানোর পরে সার, বিষ, পানি এগুলো দিতে হয়, কিন্তু আমি তো সার, বিষ কিছুই দিতে পারি নাই, তার কারণে আমার মানুষ নেই। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একটা সার দিতে পারি নাই, পানি দিতে পারি নাই, তারপরে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই। আর একটা বিষয় হচ্ছে, এই আলুগুলা লাগানো হয়েছিল যখন, তখন কিন্তু আমি মানুষ দিয়ে লাগাইনি। আমার মা, সে মেয়ে মানুষ হয়ে কিন্তু এই আলুগুলো লাগাইছিল। তো তার নিজ হাতেই এই আলুগুলো লাগাইছে। তো আলহামদুলিল্লাহ তারপরেও অনেক কিছু, আমার মা এগুলা নিজেই কাজ করছে, করার পরে এগুলা প্রতি বছরই করে। তো যেহেতু আমার বাবা নাই, ভাই নাই, কেউ নাই, আমিও তো পারি না কিছু করতে, তো আমার মা এগুলা করে। তো আরও অনেক কিছু লাগাইছিলাম, তো ওগুলোর ভিডিও আর করি নাই। তো আলুর ভিডিওটাই করলাম, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো সবাই একটু আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই আলু উঠানোর সময় আমার মা অসুস্থ, তার জন্য ভাগ্নি জামাই আমার আলুগুলো উঠিয়ে দিচ্ছে, না হলে আমার মাই উঠাইতো আলুগুলা। সে মেয়ে মানুষ হয়ে এগুলা কাজ করে, আর করবে না কেন? আমার তো আর কেউ নাই, একটা লোক নিলে তো অনেক টাকা দিতে হয় তারে। আমার তো ইনকামেরও কোনো সোর্স নাই যে আমি তাকে ওখান থেকে টাকা পয়সা দেবো। তার জন্য যে ভাগ্নি জামাইটা ফোন করে নিয়ে এসে তার দিয়ে আলু উঠাইতেছি। যদি আজকে একটা ভাই থাকতো বা বাবা থাকতো, তাহলে তো আর এত কষ্ট করে লাগতো না। তো তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ পাক যেভাবে রাখছে এইভাবে যেন রাখে মৃত্যু আগ পর্যন্ত। তো দুঃখ করে আর লাভ নেই, তার কারণ যার কপালে যেটা আছে ওটা হবে। পরিবেশটাও দেখাইলাম একটু। অনেক আলু হয়েছে, এই তো বাড়িতে নিয়ে আসার পরে বিক্রি করার পরে এই এই পর্যন্ত আর আছে। তো এখানে বাছাই হচ্ছে ছোট, বড়, মাঝারি। এখন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু কিছু দিতে হবে, তার জন্য এই জায়গায় বাছাই করা হচ্ছে ছোট বড় সাইজগুলো। এখন কারো ভাগে যদি একটু ছোট বড় যায়, সে ভাববে যে আমার ছোট দিছে, তার জন্য সবাই আগের থেকেই মানে ছোট বড় সাইজগুলো আলাদা করে অল্প অল্প করে সবাইকে দেওয়া হবে। এটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।